আপনার শরীরে কি লাল লাল দাগ হচ্ছে অথবা চুলকানি হচ্ছে? ঘাম হলে বেশি চুলকায় কিংবা রাতে অনেক বেশি চুলকায়? এটাকে সাধারণ অ্যালার্জি ভেবে ছেড়ে দিবেন না। এটা হতে পারে ফাঙ্গাল ইনফেকশন অথবা ছত্রাকজনিত সংক্রামক। এর আগে আমি একটা স্কেবিস নিয়ে ভিডিও বানিয়েছিলাম এবং সেটাতে আপনারা অনেক বেশি ভালোবাসা দেখিয়েছেন। প্রায় ৮০,০০০ ভিউ হয়েছে এবং অনেকে ভালো ভালো কমেন্ট করেছেন, যেটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। অনেকে বলেছেন যে আপনার ভিডিও দেখে আমার অ্যালার্জি চলে গেছে, আমি অনেক উপকৃত হয়েছি। সেই জন্য এই ভিডিওটা আমি মেক করতেছি। আমাকে ৫টা মিনিট সময় দেন, ৫ থেকে ৬ মিনিট কষ্ট করে এই ভিডিওটা দেখুন, তাহলে আপনি ঘরে বসে আপনার অ্যালার্জির চিকিৎসা প্রাকৃতিকভাবে আপনি নিজেই করতে পারবেন। এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব দাউদ, একজিমা কিংবা অ্যালার্জি কেন হয়ে থাকে এবং এটার প্রতিরোধ ব্যবস্থাপনা কি কি এবং কখন ডেঞ্জারাস হলে অবশ্যই ডাক্তার কাছে যেতে হবে। এবং ভিডিও লাস্টে আপনাদেরকে বলবো যে কিভাবে এই ঘরোয়া উপায়ে প্রাকৃতিক জিনিস দিয়ে অ্যালার্জির ওষুধ আপনি নিজেই তৈরি করবেন। প্রথমে আলোচনা করব দাঁত অথবা ফাঙ্গাল ইনফেকশন বলতে কি বোঝায়। দাঁত হচ্ছে একটি ফাঙ্গাস ইনফেকশন, মানে ছত্রাকজনিত সংক্রমণ। এই ফাঙ্গাস সাধারণত ভেজা জায়গায়, যে স্থানে বেশি ঘাম হয়ে থাকে এবং গরম পরিবেশে দ্রুত বাড়ে। তাই শরীরের যেসব জায়গায় ঘাম বেশি হয় সেই জায়গায় এই দাঁত অথবা একজিমা অথবা অ্যালার্জি দেখা দেয়, যেমন কুচকি, বগল, ঘাড়, কোমর, গোপনাঙ্গে, হাত ও পা। এই দাঁত কিংবা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কয়েকটা স্পেসিফিক কারণ রয়েছে। ১ নম্বর হচ্ছে অতিরিক্ত ঘাম, ২ নম্বর হচ্ছে ভেজা কাপড় পরে থাকা। যারা সাগরে কাজ করে থাকেন তাদের অনেক বেশি সমস্যা হয়, অথবা বৃষ্টিতে যারা কাজ করেন তাদের অনেক বেশি সমস্যা হয়ে থাকে। যারা অতিরিক্ত বৃষ্টিতে ভিজে ভিজে কাপড় পরে থাকে অথবা সাগরে থাকে, সাগরে কাজ করে ভিজে কাপড় পরে থাকে, তাদের দেখবেন অতিরিক্ত দাঁত, চুলকানি, একজিমা এগুলো হয়ে থাকে। ৩ নম্বর হচ্ছে টাইট কাপড়। ৪ নম্বর হচ্ছে অন্যের তোয়ালে ব্যবহার। যার শরীরে চুলকানি রয়েছে তার জামা কাপড় কিংবা তোয়ালের ব্যবহার করা। ৫ নম্বর হচ্ছে দুর্বল ইমিউনিটি, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে হয়ে থাকে। ৬ নম্বর হচ্ছে ডায়াবেটিস, রক্তে চিনির পরিমাণ বেশি থাকলে সেই ক্ষেত্রে হয়ে থাকে। এবার আসি এই দাঁত অথবা চুলকানির সাধারণ লক্ষণগুলো কি কি। ১ নম্বর হচ্ছে গোলাকার লাল দাগ হবে। ২ নম্বর হচ্ছে প্রচন্ড পরিমাণে চুলকানি হবে। ৩ নম্বর হচ্ছে ত্বক শুকিয়ে যাবে। ৪ নম্বর হচ্ছে সেখান থেকে সাদা খুচরা পড়া। ৫ নম্বর হচ্ছে ঘাম হলে সেখানে জ্বালাতন হবে। অনেক সময় এই ইনফেকশন অথবা সংক্রমণ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, যেসব ভুল করার কারণে এই অ্যালার্জি অথবা এই দাঁত অতিরিক্ত বেড়ে যেতে পারে। ১ নম্বর হচ্ছে স্টেরয়েড ক্রিম নিজে নিজে ব্যবহার করা। ২ নম্বর হচ্ছে আক্রান্ত ব্যক্তির তোয়ালে অথবা কাপড় চোপড় ব্যবহার করা। ৩ নম্বর হচ্ছে ময়লাযুক্ত কাপড় চোপড় পরে থাকা। ৪ নম্বর হচ্ছে ভেজা জামা কাপড় পরে থাকা। এখন অনেকে বলতে পারেন যে আমি ভেজা জামা কাপড় পরে থাকি না, তারপর আমার শরীরে চুলকানি হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, আপনি যে বক্সার পরেন অথবা শর্ট প্যান্ট পরে থাকেন, অনেক সময় সেই প্যান্টটা ঘেমে যায়। ঘামার কারণে কিন্তু সেই জীবাণু থেকে সেই সংক্রমণটা হতে পারে। আপনাদেরকে সাবধান করতেছি, স্টেরয়েড ক্রিম সবসময় ব্যবহার করবেন না নিজে নিজে। স্টেরয়েড ক্রিম ব্যবহার করলে সাময়িক সময়ের জন্য চুলকানি চলে যায়, কিন্তু ভিতরে ভিতরে প্রদাহ আরো বেড়ে যায়। এবার আসি মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিক, ঘরোয়া উপায়ে কিভাবে এই চুলকানির চিকিৎসা করা যেতে পারে। ১ নম্বর হচ্ছে নিম পাতা, সেটা আশা করি সবাই চিনেন। গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যেতে পারে, কিন্তু শহরে বাজারের মতো নিম পাতা পাওয়া যায়। এই নিম পাতার মধ্যে রয়েছে প্রাকৃতিক জীবাণুনাশক। এবার প্রশ্ন আসতে পারে নিম পাতা কিভাবে ব্যবহার করবেন। এই নিম পাতাকে ব্লেন্ডার করে অথবা যে কোনো ভাবে পিষিয়ে পেস্ট তৈরি করবেন, তারপরে আক্রান্ত স্থানে লাগাবেন এবং ১৫ থেকে ২০ মিনিট রাখার পরে আবার ধুয়ে ফেলবেন। এই নিম পাতা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল প্রতিরোধী। ২ নম্বর হচ্ছে রসুন, যেটা আমাদের কিচেন রুমেই থাকে। এতে রয়েছে এলিসিন, যেটা জীবাণু প্রতিরোধী উপাদান। এটার ব্যবহার বিধি হচ্ছে ব্লেন্ডার করে কিংবা পিষে এটাকে পেস্ট তৈরি করবেন। তার সাথে নারকেল অয়েল, মানে কোকোনাট অয়েল অথবা নারকেল তেল বলে থাকে, এই নারকেল তেল আপনারা মিক্স করবেন। মিক্স করার পরে আপনারা আক্রান্ত স্থানে লাগাবেন। ১৫ থেকে ২০ মিনিট কিংবা আধা ঘন্টা রাখার পরে সেই স্থানটাকে আবার সুন্দর করে ধুয়ে ফেলবেন। তবে মাথায় রাখবেন, সেন্সিটিভ স্কিনে লাগাবেন না, যেমন গোপনাঙ্গে অথবা আপনার মুখমণ্ডলে, এই জায়গাগুলোতে লাগাবেন না। ৩ নম্বরে রয়েছে কোকোনাট অয়েল অথবা নারিকেল তেল। এই নারিকেল তেলের মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল ফ্যাটি অ্যাসিড, মানে উপকারী চর্বি। শুধুমাত্র নারকেল তেল আপনারা দিনে ২ বার আক্রান্ত স্থানে লাগাতে পারেন। ৪ নম্বরে রয়েছে হলুদ, যেটা আমাদের কিচেন রুমে থাকে। এতে রয়েছে কার্কিউম, যেটা প্রদাহ কমানোর উপাদান। এই হলুদ ব্লেন্ডার করে কিংবা পিষিয়ে পানির সাথে মিশ্রণ তৈরি করে একটা পেস্ট তৈরি করবেন, তারপরে আক্রান্ত স্থানে লাগাবেন। ৩০ থেকে ৪০ মিনিট রাখার পরে আবার ধুয়ে ফেলবেন। এভাবে আপনারা দিনে ২ থেকে ৩ বার লাগাতে পারেন। যে যে প্রাকৃতিক ঘরোয়া উপায়গুলো বলেছি সেগুলো যদি আপনারা ইউজ করেন, দেখবেন ৫ থেকে ৬ দিনের মধ্যে আপনি ভালো রেজাল্ট পাবেন। এবার আসি এটার মেডিকেল ট্রিটমেন্ট কি হতে পারে। যদি ঘরোয়াভাবে চিকিৎসা করার পরেও আপনার চুলকানি কিংবা অ্যালার্জি না কমে, তখন কি করবেন? তখন ডাক্তার কাছে অবশ্যই যেতে হবে, কারণ তখন অ্যান্টিফাঙ্গাল ক্রিম লাগাতে হবে,
2 নম্বরে অ্যান্টিফাঙ্গাল মেডিসিন খেতে হবে। এবার আসি এটার প্রতিরোধ ব্যবস্থাপনা কি কি রয়েছে। 1 নাম্বার হচ্ছে শরীর সবসময় শুকনা রাখবেন। 2 নাম্বার হচ্ছে প্রতিদিন কাপড় পরিবর্তন করবেন। 3 নাম্বার হচ্ছে তোয়ালে শেয়ার করবেন না। 4 নাম্বার হচ্ছে কটন ক্লথ মানে কটনের কাপড় পরার চেষ্টা করবেন সবসময় চেষ্টা করবেন স্কিনটাকে ক্লিন রাখার জন্য। কখন ডাক্তার দেখানো অবশ্যই বাধ্যতামূলক। 1 নাম্বার হচ্ছে ইনফেকশন হয়ে শরীরের অর্ধেক জায়গায় যদি ছড়িয়ে পড়ে। 2 নাম্বার হচ্ছে চুলকাতে চুলকাতে যদি পুঁজ বের হয়। 3 নাম্বার হচ্ছে অনেক বেশি ফিভার কিংবা জ্বর থাকলে। ডায়াবেটিস পেশেন্ট হলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। দেখুন দাঁত ফাঙ্গাল এগুলো আহামরি কিছু না, তবে অবহেলা করলে এটা মহামারী আকার ধারণ করতে পারে। তবে আমি যেভাবে বলেছি সেভাবে যদি আপনি লাইফস্টাইলে জীবনযাপন করেন, ঘরোয়াভাবে চিকিৎসা করেন, তাহলে আপনি চুলকানি থেকে চিরমুক্তি পাবেন। তাই সবসময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য এবং শরীর সবসময় শুকনো রাখবেন। আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ বর্তমান সময়ে 195% পরিবারের মধ্যে কারো না কারো চুলকানি থাকেই। আপনার একটা শেয়ারের মাধ্যমে কেউ না কেউ চুলকানি থেকে অবশ্যই মুক্তি পাবে। আমার এই ভিডিওটা যদি আপনার চুল পরিমাণে উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্য সেবা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।